আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে লাউয়ের খোসার বড়া। দেখে হয়তো বুঝতেই পারছেন না যে এটা লাউয়ের খোসার বড়া হতে পারে। হ্যাঁ, এটা আসলে লাউয়ের খোসার বড়া। আর এটা আমি ঠিক কীভাবে করেছি সেটা পুরো প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের দাদি নানিরা কিন্তু কোনো কিছু ফেলতো না, সব কিছুই কিন্তু রেখে দিত, মানে কিছু না কিছু করার চেষ্টা করতো। ঠিক সেরকমভাবে আমিও সেই লাউয়ের খোসা দিয়ে বড়া বানিয়ে ফেললাম। এই হচ্ছে আমার লাউয়ের খোসা, আমার একটা লাউয়ের খোসা এখানে। আর লাউটা কচি ছিল, সেই কচি লাউয়ের খোসা দিয়েই আমি করছি। আর কচি হলেই কিন্তু ভালো লাগে। আর ওটা আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো, আর ছোট সাইজের একটা আলু, একটা পেঁয়াজ, আর দুটো কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো আমার লাউয়ের খোসাটা ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কাপ পরিমাণ হয়েছে লাউয়ের খোসা। আর এখানে সেই টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করেছি যে, সেটা এখানে নিয়ে নিয়েছি, সেটাও 1 কাপ পরিমাণ হয়েছে। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর নিচ্ছি স্বাদ মতো লবণ। আর নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ। আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি, আর মরিচ গুঁড়া অ্যাড করব না, কারণ আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি পেস্ট করে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া অ্যাড করতেই পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়াও আমি এখানে 1 কাপই নিচ্ছি। আর এখানে আমি আসলে এই উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন। আর মিশিয়ে নিয়ে দেন আমি আর যা যা অ্যাড করার সেটা অ্যাড করে নিব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে লাউয়ের খোসার একটা ভর্তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর লাউয়ের খোসার ভর্তাটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি ওখানে 1/4 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, আর একসাথে ভালো করে মেখে নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সেই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়েছি। আমি এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, আমি হালকা তেলে ভাজবো। আর এটা ভাতের সাথে খাওয়া যাবে কাবাবের মতো। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, ঠিক সেই সময় আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ঘন ব্যাটার করিনি, আমি একটু পাতলা রেখেছি ব্যাটারটা। আমি হালকা তেলে ভাজবো, তাই দেখেই হয়তো বুঝতে পারছেন আমার এই গোলাটা। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন আশা করছি। তো আমার এই বড়াগুলো কিন্তু হয়েই গিয়েছে। আমি আর একটু তেল দিয়ে দিব, যেহেতু আমার তেলটা পুরোটাই শুকিয়ে গিয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিব। তো আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে ভাজার জন্য। আর আমার প্রত্যেকটা বড়া কিন্তু আমি একটু মোচমোচে করে ভেজেছি। আর দেখুন আমার বড়াগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর খেতেও জাস্ট দারুণ ছিল। দেখুন ফেলনা জিনিসটা দিয়ে কিন্তু আমরা কত সুন্দর একটা বড়া বানিয়ে ফেলেছি। আসলে এটা না ফেলে আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আর আসলে কোনো কিছু নষ্ট করা মানে অনেক কিছু।
তো আপনারা চাইলে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, আবার চাইলে এই লাউয়ের খোসার ভর্তা বানিয়ে খেতে পারেন। সেটার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটাও খেতে খুব মজা। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।